নমস্কার বন্ধুরা, মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ তৈরি করব তালের সরু চাকলি পিঠা, যেটা বানানো খুবই সহজ আর খেতে ভীষণই টেস্টি হয়। তাহলে চলুন শুরু করি। তালের সরু চাকলি পিঠা তৈরি করার জন্য সবার প্রথমে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে তালের পাল্প। এর সঙ্গে নেব ওই একই কাপের মাপে 1 কাপের 4 ভাগের 1 ভাগ চিনি, পরিমাণ মতো লবণ, আর নেব হাফ কাপ পরিমাণে ফ্রেশ নারকেল কোড়া। তারপরে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে দেব। আমি একটা হুইস্কারের সাহায্যে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই দেখুন, সমস্ত কিছু ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দেব আতপ চালের গুঁড়ো। এখানে 1 কাপ তালের পাল্পের জন্য 2 কাপ পরিমাণে আতপ চালের গুঁড়ো নিচ্ছি। তারপর আবারও ভালোভাবে মিশিয়ে দেব। আর এই আতপ চালের গুঁড়োটা কিন্তু চাল ভিজিয়ে তারপর গুঁড়ো করে নিতে হবে। সরু চাকলি পিঠা তৈরি করার জন্য বাজারের কেনা আতপ চালের গুঁড়ো দিয়ে কিন্তু হবে না। পিঠেটাকে পারফেক্টভাবে তৈরি করতে গেলে অবশ্যই আতপ চালটাকে 2-3 ঘন্টার জন্য জলে ভিজিয়ে তারপর গুঁড়ো করে নিতে হবে। এই দেখুন, প্রথমে ভালো মতো মেখে নিয়েছি। তারপর ব্যাটারটাকে পাতলা করে নিতে হবে। সেজন্য অল্প অল্প করে জল দিয়ে আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে প্রয়োজন মতো জল দিয়ে আমি ব্যাটারটাকে পাতলা করে নিচ্ছি। তাহলে সরু চাকলি পিঠা তৈরি করার জন্য ব্যাটার কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এরপর আমি হাতা দিয়ে দেখিয়ে দেবো ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকমভাবে তৈরি করে নিতে হবে। এই দেখুন, ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমভাবেই তৈরি করে নিতে হবে। এরপর পিঠেগুলো তৈরি করে নেব। সেজন্য গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া ভালো মতো গরম হয়ে যাওয়ার পর সামান্য সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর আমি গ্যাসের আঁচ কমিয়ে দিয়েছি। এবার এখান থেকে 1 হাতে ব্যাটার তাওয়ার মাঝখানে ছেড়ে দেব। তারপর হাতার পিছন দিকটাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠেটাকে গোল করে তৈরি করে নেব। এরপর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে দিয়েছি। তারপর পিঠের উপরটা যখন ঠিক এরকম শুকিয়ে আসবে, ঠিক সেই সময় পিঠেটাকে খুব সাবধানে কিন্তু উল্টে দিতে হবে, কারণ প্রথমবারের পিঠেটা কিন্তু উল্টাতে একটু অসুবিধা হতে পারে। আমি পিঠেটাকে একবার উল্টে দিয়েছি, আবারও একবার উল্টে দিচ্ছি। এবার পিঠের এই পাশটাতে সামান্য সাদা তেল ব্রাশ করে নেব। তারপর আবারও একবার উল্টে দেব। মিডিয়াম আঁচে এভাবে পিঠেটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। এই দেখুন, একটা সরু চাকলি পিঠে তৈরি হয়ে গেছে। এবার এটাকে তাওয়া থেকে তুলে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। আর ওই একই রকমভাবে আমি আবারও একটা তালের সরু চাকলি পিঠে তৈরি করে দেখাচ্ছি। সামান্য পরিমাণে সাদা তেল ব্রাশ করে নেওয়ার পর আমি এখানে আবারও 1 হাতে ব্যাটার দিয়ে এভাবে হাতার পিছন দিকটাতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখা আছে। কিছুক্ষণ পর পিঠের উপরটা যখন এরকম শুকিয়ে আসবে, ঠিক সেই সময় সামান্য সাদা তেল পিঠের উপর এভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর পিঠেটাকে খুবই সাবধানে উল্টে দেব। এবার মিডিয়াম আঁচে পিঠেটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। এই দেখুন, তালের এই সরু চাকলি পিঠেটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকেও একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর ওই একই রকমভাবে সমস্ত সরু চাকলি পিঠেগুলোকে তৈরি করে নেব। আপনারা দেখতে পেলেন কতটা সহজভাবে এবং কম সময়ের মধ্যে তালের সরু চাকলি পিঠে তৈরি হয়ে গেল। এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।